গা ঘেঁষে দাঁড়াবেন না। টেম্পুতে দুই পাশে 6 জন করে 12 জন যাত্রী বসেছে। সামনের এক স্টেশনে একজন নেমে গেল। সেই স্টেশন থেকে গাড়িতে উঠল অনিন্দ সুন্দরী এক মেয়ে। খালি সিটটাতে বসল। সিটটা একেবারে দরজার পাশে। মেয়েটা উঠে বসতেই সব যাত্রী একযোগে মেয়েটার দিকে হ্যাংলা চোখে তাকিয়ে রইল। সুন্দরী মেয়েটার ঠিক মুখোমুখি বসা এক যুবক। মেয়েটার গায়ে মাখা পারফিউমের ঘ্রাণ এসে তার নাকে লাগছে। ঘ্রাণের তীব্রতা এত বেশি যে ছেলেটা ঘ্রাণের উৎসের দিকে না তাকিয়ে পারলই না। একবারই তাকিয়ে চোখটা নামিয়ে নিল। এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী। চোখ নামিয়ে নিলেও যুবকের আর একটিবার মেয়েটির দিকে তাকাতে ইচ্ছা করছিল। যাত্রীদের মধ্যে বুড়ো বয়সীরাও আছে। বুড়োরাও মেয়েটির দিকে না তাকিয়ে থাকতে পারছে না। একবার না বারবার তাকাচ্ছে। যুবকটিও চাইলেই তাকাতে পারত। মুখোমুখি বসেছিল মেয়েটা। তাকাতে তেমন বেগ পেতে হতো না, কোনো বাধাও ছিল না। তবু অনেক কষ্টে মনের অদম্য ইচ্ছাটাকে দমন করল। তার মনে তখন যে জিনিসটা কাজ করছিল সেটার নাম তাকওয়া, আল্লাহর ভয়। যুবক ভাবল, কি হবে তাকিয়ে? কোনো লাভ তো নেই। চোখ দুটি শীতল হবে হয়তো, মনে এক দারুণ প্রশান্তি অনুভূত হবে, এই তো, এর বেশি কিছু তো না। বিপরীতে এই পাপের কারণে ইবাদতে মন বসবে না। মেয়েটার চেহারাটা চোখে ভাসবে, বুকটা হু হু করবে। সবচেয়ে বড় কথা, পাপী এই চোখগুলো জাহান্নামের আগুনের ইন্ধন হবে। ছেলেটা অবশেষে সফল হলো, স্বস্তির নিঃশ্বাস ফেলল। আধ ঘন্টার পুরো পথ মেয়েটার দিকে না তাকিয়ে থাকতে পেরে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। আমাদের এক প্রতিবেশী ফাইজুর ভাই, যুবক ছেলে, অল্প বয়স, বিদেশে ছিলেন। অল্প বয়সে রাতারাতি কারি কারি টাকার মালিক হয়ে গেলেন। দুইটা 5তলা বাড়ি এবং ব্যাংক ভর্তি নগদ টাকা ছাড়াও ছিল গাড়ির বিশাল শোরুম। এলাকার লোকজন তাকে তারুণ্যের আইডল বলে জানত। আমরা যেমনটা ভাবি সম্পদ আর নামধামকেই মনে করি সফলতার মাপকাঠি, ফাইজুর ভাইকেও আমরা ভাবতাম সফল ব্যক্তি। এলাকায় এই বয়সে তার মতো পয়সাওয়ালা আর কেউ নেই। অনেকেই লোকটার প্রতি ঈর্ষান্বিত ছিল। ভাবত, কি সুখী জীবনযাপন, কোনো টেনশন নেই, দিব্যি 2 হাতে পয়সা কামিয়ে যাচ্ছে। আমারও যদি এমন হতো, আমিও যদি তার মতো 2-4টা বাড়ির মালিক হতে পারতাম। তারুণ্যের আইডল ফাইজুর ভাই সেদিন দুনিয়া ছেড়ে চলে গেলেন হঠাৎই। অ্যাক্সিডেন্ট করেছিলেন। জীবনের সব উপার্জন দিয়ে বাঁচাতে চেয়েছিলেন, পারেননি, পারেও না কেউ। ইউরোপের ব্যস্ততম রাস্তায় টাকা ওড়াচ্ছিল এক যুবক, ব্যাগ ভর্তি টাকা। চিৎকার করে কি যেন বলছে আর টাকাগুলো 2 হাতে উড়িয়ে দিচ্ছে। জানা গেল এক করুণ কাহিনী। ভদ্রলোকের প্রিয় বন্ধু মারা গেছে, মরণ ব্যাধি ছিল। বিরাট পয়সাওয়ালা বন্ধু। বন্ধুর তো ছিলই, নিজেরও ছিল অনেক। সব কিছুর বিনিময় হলেও বাঁচাতে চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। সম্পদের বিশালতা বন্ধুকে বাঁচাতে পারেনি, তাই সে তুচ্ছ সম্পদ এভাবে বাতাসে উড়িয়ে দিচ্ছে। চিৎকার করে সে হয়তো এটাই বলছিল, চাই না এই সম্পদ যা আমার বন্ধুর জীবনে কোনো কাজে লাগেনি। চাই না এই অর্থ যা আমার প্রিয় বন্ধুর জীবনকে অর্থবহ করেনি। প্রিয় ভাই, সফলতা টাকার মধ্যে না, না এটা দামি বাড়ি, গাড়ি আর মহামূল্যবান মোটর বাইকের মধ্যে। সম্পদই সকল সুখের মূল না, অর্থই টেনশন মুক্তির চাবিকাঠি না। কে সফল কে ব্যর্থ, 5তলা বাড়ি কিংবা রোলস রয়েলস গাড়ি, সেটা নির্ণয়ের মানদণ্ড না। সফলতার মানদণ্ড ঈমান আর আমলের উপর নির্ভরশীল। আমাদেরই আর এক প্রতিবেশী হয়তো ঈমানের এই মানদণ্ডটা পরিমাপ করতে পেরেছিলেন। যুগে যুগে মহামনীষীরা তো আছেনই, আমাদের চারপাশের জীবন থেকেও আছে শিক্ষার অনেক উপকরণ। প্রতিবেশী তোফায়েল ভাই তরুণ বয়সে ডিসের ব্যবসা করতেন। তাবলিগে গিয়ে বুঝলেন এসব ব্যবসা তার জন্য না। অন্যের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে বেড়ানোর কোনো মানে হয় না। নাটক, সিনেমা আর নাচ গানের অশ্লীলতায় মজে থাকবে অন্যরা। সুন্দরী লাস্যময়ী নায়িকাদের নগ্ন সৌন্দর্য দেখে দেখে মজা নেবে অন্যজন, আর তার পাপের বোঝা বইতে হবে আমাকে। দরকার নেই। লাভজনক সে হারাম ব্যবসা তিনি ছেড়ে দিয়েছিলেন। ব্যবসা শুরু করেছিলেন আরশের মালিকের সঙ্গে, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তাকে সফল এবং বুদ্ধিমান ব্যবসায়ীতে পরিণত করেছিল। মাত্র 32-33 বছরের ভাইটিকে মসজিদে দেখতাম প্রথম কাতারে। নিয়মিত তালিমে বসতেন, দিনী সাথী ভাইদের মেহমানদারি করতেন। তার আরও গুণ ছিল, দান খয়রাত করতেন খুব। বুঝে গিয়েছিলেন ওপারের ব্যাংকে জমা করার সময় হয়েছে, যেতে হতে পারে যে কোনো সময়। কাঙ্গালের মতো চলে যাওয়ার কোনো মানে হয় নাকি? কিছু তো জমা হোক। তোফায়েল ভাই চলে গেছেন অল্প বয়সেই। আল্লাহ তাকে নিয়ে গেছেন, বড় ঈর্ষণীয় মৃত্যু। মসজিদে আসর পড়লেন, এরপর বসে বসে অনেকক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন।
মাগরিবের সময় হয়ে আসছিল। কাছেই বাসা, চাইলেই বাসায় চলে যেতে পারতেন, কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় নষ্ট করতে পারতেন, করেননি। মসজিদে চুপচাপ বসে বসে কি যেন ভাবছিলেন। কেউ জানত না তার সময় ফুরিয়ে আসছে। হয়তো তিনিই বুঝতে পেরেছিলেন। মাগরিবের পর মাইকে উচ্চারিত হলো সেই বিশেষ ঘোষণাটি, তোফায়েল ইন্তেকাল করেছে। বড় দারুণ ব্যবসা তিনি করে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে। আল্লাহ তাকে সহ আমাদের সবাইকে ডেকে বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এক লাভজনক ব্যবসার কথা বলে দেব, যা তোমাদেরকে বিরাট আযাব থেকে বাঁচিয়ে দেবে? আমরা হয়তো গাফলতি করছি, শুনেও শুনছি না। সে সম্বোধন, তোফায়েল ভাই রবের সে সম্বোধনে সাড়া দিয়েছিলেন। এই ব্যবসায় ইনভেস্ট করার উপকারিতা বুঝতে পেরেছিলেন, অনুভব করেছিলেন এতে লাভই লাভ। 4 পয়সারও লস নেই। এখানে ডাকাতি হওয়ার ভয় নেই, চুরি ছিনতাই বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হওয়ার কোনো আশঙ্কা নেই। আল্লাহ নিশ্চয় তোফায়েল ভাইয়ের ইনভেস্টমেন্ট কবুল করেছেন। তাকে তার মুনাফা বুঝিয়ে দেওয়ার জন্যই নিজের কাছে ডেকে নিয়েছেন, যেমন করে ডেকে নিয়েছিলেন এ পথে বিনিয়োগকারী অন্যান্য প্রিয় বান্দাদেরকে। এরাই প্রকৃত অর্থে তারুণ্যের আইডল। আজ মুসলিম তরুণরা আইডল মানে বিধর্মী খেলোয়াড়দেরকে, মূর্তি পূজারী অথবা ধর্মবিদ্বেষী কোনো অভিনেতাকে, খ্রিস্টান লেখককে, কিংবা নাস্তিক কোনো বিপ্লবী নেতাকে। এসব মুসলিম তরুণ জানে না ওমর রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতার ইতিহাস, জানে না উসমান রাদিয়াল্লাহু আনহুর দানশীলতার কথা, জানতে চায় না বেলাল, আম্মার ইবনে ইয়াসার অথবা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুমদের ত্যাগের কথা। তারা জানে কার বোলিংয়ের নৈপুণ্যতায় বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেল, জানে না কাদের ত্যাগের বিনিময়ে তার মুসলিম হিসাবে পরিচিতি এলো। মুসলিম তরুণরা জানে বিশ্বে ধনীদের তালিকায় কোন কোন তরুণ জায়গা করে নিয়েছে, কোন কোন ইউটিউবার তরুণ বয়সেই মিলিয়নিয়ার বনে বসে আছে। জানে না কোন কোন সাহাবী তাবেঈ দিনের জন্য তরুণ বয়সেই প্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এসেছে। প্রিয় তরুণ, আসুন সেই জান্নাতি তরুণদের অনুসরণ করার চেষ্টা করি।